পাকিস্তান খেলবে না ভারতের সাথে, ভারতও হাত মেলায় না পাকিস্তানের সাথে। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপটা যেন ভারত আর পাকিস্তানেরই খেলা। ক্রিকেট বহু আগেই পেরিয়ে গেছে জাতীয়তা, জন্মভূমির সীমানার আর পাসপোর্টের পাতার হিসাব। এবারে টি-20 বিশ্বকাপের দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়ে যায়। 20 দলের এই টুর্নামেন্ট যেন কেবল ক্রিকেটের বিশ্বকাপ নয়, বরং আধুনিক বিশ্বের এক জীবন্ত মানচিত্র। এবারে টি-20 বিশ্বকাপে খেলছেন 40 জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, আর পাকিস্তানের বংশোদ্ভূত ক্রিকেটার আছেন 30 জন। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের সবচেয়ে বড় জটলা সংযুক্ত আরব আমিরাত দলে তাদের 10 জন ক্রিকেটারই পাকিস্তানের। এই 10 জনের মধ্যে আছেন 26 বছর বয়সী এক পেসার, নাম মোহাম্মদ জাওয়াদুল্লাহ। তার গল্প শুনলে বোঝা যায় বিশ্বকাপের জার্সি কত দূরের এক স্বপ্ন হতে পারে, আর সেই স্বপ্নে পৌঁছানোর পথটা কতটা কণ্টকাকীর্ণ। পাকিস্তানের মালাকান জেলায় জন্ম জাওয়াদের। ছোটবেলায় ক্রিকেট তার কাছে ছিল নিছক বিনোদন। কোনো লক্ষ্য, কোনো পরিকল্পনা কিছুই ছিল না। 8 সদস্যের পরিবারে বড় হওয়া এক কিশোর, যার ক্রিকেট মানে টেনিস বল, পাড়া মহল্লার মাঠ আর দিনের শেষে ক্লান্ত শরীর। পাকিস্তানে থাকাকালে তিনি শুধু টেনিস বলের ক্রিকেটই খেলেছেন, কেউ ছিলেন না তাকে পথ দেখানোর জন্য। 2020 সালে সে সবকিছু বদলে দিল। পরিবারের দায়িত্ব বাড়ল, জীবনের বাস্তবতা তাকে ছেড়ে দিল পাকিস্তানের সীমানা পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে। খোর ফাক্কানে গিয়ে শুরু হলো নতুন অধ্যায়, কিন্তু ক্রিকেট নয়, জীবন বাঁচানোর লড়াই দিয়ে। সকাল থেকে রাত ইলেকট্রিশিয়ানের কাজ, শরীর ভেঙে পড়তো প্রতিদিন। ক্রিকেট তখন বিলাসিতা, দিনে হয়তো 1-2 ঘন্টা টেনিস বল নিয়ে মাঠে নামা যেত। ক্রিকেট বলে খেলার সময় শক্তি কিছুই ছিল না। 5-6 ঘন্টার ম্যাচ তার জীবনে তখন অসম্ভব এক বিলাস। তবু ভেতরে ভালোবাসাটা মরেনি। কাজের ক্লান্তির নিচে চাপা পড়ে থাকলেও ক্রিকেট তার মধ্যে বেঁচে ছিল, আর সেই ভালোবাসাই একদিন তাকে তুলে দিল বিশ্বকাপের মঞ্চে। আজ জাওয়াদুল্লাহ শুধু ইউএই দলের পেসার নন, তিনি হাজারো অভিবাসীর প্রতিনিধিত্ব করেন, যারা জীবন বদলাতে দেশ ছাড়েন কিন্তু স্বপ্ন ছাড়ে না। এই গল্প একা জাওয়াদের নয়। নেদারল্যান্ডস দলে খেলছেন সাকিব জুলফিকার। নামটা শুনলেই দক্ষিণ এশিয়ার গন্ধ পাওয়া যায়। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া তার বাবা জুলফিকার আহমেদ একসময় খেলেছেন নেদারল্যান্ডস জাতীয় দলে, পরে ডাচ ক্রিকেটে কোচিং করিয়েছেন। 3 ছেলেই পড়েছেন নেদারল্যান্ডসের জার্সি। এক পরিবারের গল্পে মিশে গেছে 2 দেশের ক্রিকেট ইতিহাস। আরো একটু দূরে তাকালে দেখা যায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে। তার জীবনটা যেন এক বাঁক নেওয়া নদী। শিয়ালকোটে জন্ম, স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পড়াশোনা করেছেন গ্লাসগোর এক বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটিং এ ডিগ্রি নিয়েছেন। ক্রিকেট তখনও জীবনের মূল লক্ষ্য নয়। পরিবার যখন জিম্বাবুয়েতে স্থায়ীভাবে চলে আসে, তখনই ক্রিকেট ধীরে ধীরে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আজ তিনি জিম্বাবুয়ের অধিনায়ক। বিশ্বকাপ মানে তার কাছে শুধু টুর্নামেন্ট নয়, এটা দেশের সম্মানের প্রশ্ন। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পেসার আলী খানও আছেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই বোলার আগের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় উঠে এসেছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীর থেকে ইংল্যান্ডের রেহান আহমেদ, আদিল রশিদ, ইতালি, স্কটল্যান্ড, ওমান, কানাডা সব মিলিয়ে এবারের টি-20 বিশ্বকাপ যেন আধুনিক অভিবাসনের এক বিশাল মঞ্চ। এখানে প্রতিটি স্কোয়াড মানে একটি করে গল্প, প্রতিটি খেলোয়াড় মানে একটি করে জীবন সংগ্রাম। এই বিশ্বকাপে তাই শুধু ছক্কা আর উইকেট দেখার নয়, দেখার আছে মানুষ কিভাবে দেশ বদলায়, পরিচয় বদলায়, কিন্তু স্বপ্ন ধরে রাখে। জাতীয়তা এখানে কাগজের বিষয়, আর ক্রিকেট হয়ে ওঠে হৃদয়ের ভাষা। টি-20 বিশ্বকাপ তাই আর শুধু ক্রিকেট নয়, এটা আমাদের সময়ের গল্প, যেখানে মাঠের লড়াইয়ের আড়ালে লেখা হচ্ছে মানুষের ইতিহাস।